বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি এলাম তখন প্রায় শ্বশুরমশাই বলতেন, আমার বাড়িতে এসব সহ্য করব না, এসব চলবে না। সেই দিনই বুঝে নিয়েছিলাম এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি নয়। আমার তো প্রশ্নই ওঠে না। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই এক সময় অতিথি, এটাই মেয়েদের জীবন। কিছু মেয়ে দামি গিফট পেলে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব আর ভালোবাসা পেলে। মেয়েরা সারা জীবন দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে, এক হলো নিজের ইচ্ছে, দুই নিজের কষ্ট। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা। একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো কখনো ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলতে পারে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। সকল মেয়েদের বলছি, কিছু সময় বের করে নিজের জন্যেও বাঁচো। কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করো। আমরা বিয়ের পর শ্বশুরবাড়ি এসে শ্বশুরবাড়িকে আমার নিজের বাড়ি মনে করি, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আমাদের পরের বাড়ির মেয়েই মনে করে। বিবাহিত মেয়েদের ঈদের দিনের আনন্দের চেয়ে পরের দিন বাপের বাড়ি যাওয়ার আনন্দ সবচেয়ে বেশি। প্রকৃত ভাগ্যবতী তো তারাই যারা শ্বশুরবাড়ির কাছেও মায়ের মতোই আদরের পায়। সংসার জীবনটা এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যেই মাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাত তালি দেয়। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। সবাই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করে তাদের ছেলের বউ কি তাদের যত্ন করছে, কিন্তু কেউ তাদের জিজ্ঞাসা করে না যে তোমরা পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছো, তাকে যত্ন করছো।